কেউ বলেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া আবশ্যক, আবার কেউ বলেন যে হারাম। এই ব্যাপারে সঠিক মত কোনটি এবং ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলাবে কিনা? একটা দরকারি প্রশ্ন ভাই। হুজুরদের এত মত, আপনাদের অবস্থা কেরাসি, ঠিক না ভাই? ঠিক, একেবারে আপনাদের মনের মতো প্রশ্ন আসছে। এক এক হুজুর এক এক কথা বলে, আমরা যাবোটা কোথায়? এটিএন বাংলা হুজুরে এক ফতুয়া দেয়, চ্যানেল 9 হুজুরে আরেক ফতুয়া দেয়। কালকে সকাল 10:20 আমি বৈশাখী টিভিতে আমার লাইভ প্রশ্ন উত্তর আছে, টেলিফোন করবে পাবলিক, আমরা উত্তর দেবো। একই সময় চ্যানেল আইতেও আছে, চ্যানেল হুজুর আরেক উত্তর দিবে, আমি বৈশাখী টিভিতে আরেক উত্তর দিব, আর টিভিতে আমি আরেক উত্তর দিই। এখন এই যে হুজুরদের এক একজন, টিভির হুজুর না, শুধু মসজিদের হুজুরদের মধ্যে এখন কি মানে মত পার্থক্য আছে না? নেই। এক মাহফিলে একটা শোনেন, আপনারা কোন দিকে যাবেন? এই জন্য অনেকে রাগ করে বলে মৌলবীরা এত মত করে, এদের জ্বালায় দেশে থাকাই দায় হয়ে গেছে। এখন হুজুর এক একজন এক এক কথা বলে, দোয়ালেন না জোয়ালেন, নামাজই পড়ি না, এরকম একটা কথা আছে না নাই সমাজে? আমি বলি এগুলা মরার পরে ছেঁচা ছিলেন, ছেঁচা, এই ছেঁচাটা একটু বেশি খাবে। এগুলা কেন বেশি খাবে জানেন? কারণ আপনাদেরকে যেমন জিজ্ঞাসা করি, তেল আমরা যারা খাবারের তেল খাই না তরকারির সাথে, কোন তেলটা সবচেয়ে ভালো বলেন তো দেখি? রাঁধুনি, তীর, ফ্রেশ, আরো কি কি আছে না? বলেন কোনটা খাঁটি? হ্যাঁ, একজন বলে রূপচাঁদা, আরেকজন বলে ফ্রেশ। এটা জীবনে কোনোদিন একমত হওয়া সম্ভব? কিয়ামত পর্যন্ত কোনোদিন একমত হওয়া সম্ভব? সম্ভব না। কেন? কারণ যিনি বলতেছেন ফ্রেশ, উনি ফ্রেশ খাইয়া দেখছে ওনার পেটে বুটবাট ফুটপাট হয় না। যিনি রূপচাঁদা খাইছে, উনি অনেকগুলা খাইয়া টাইয়া রূপচাঁদা এসে ঠেকছে না, ওনার কাছে ওইটা স্যুট হয়েছে, ভালো লাগছে, ঠিক না ভাই? ঠিক। কোন তেলটা ভালো আপনারা কিন্তু, আচ্ছা কোন তেল কোম্পানি তার বোতলের গায়ে লেখে 99% পিওর? দেখছেন আজ পর্যন্ত এরকম কোন তেল? কি লেখে? 100% পিওর। একটা কোম্পানিও ভুলেও লেখে না যে আমারটাতে ভাই ভেজাল 1% আছে, কেউ লেখে? সবাই লেখে আমারটা 100%। এখন আপনারা কি বলেন যে আমি যাবো কই? রূপচাঁদা লাগে আমারটা 100%, ফ্রেশ লাগে আমারটা 100%, একজনকে আমারটা 100%, আমরা যাবো কিন্তু তেলই খাবো না। রাগ করে তেল খাওয়া ছেড়ে দিছে, এরকম কোন পাবলিক পাইছেন আজ পর্যন্ত? একজনও পাইছেন? তো কি করে? ওই যে বললাম, একদিন রূপচাঁদা খায়, কয়দিন খায়, খাইয়া দেখে কি হাল, এরপরে ফ্রেশের দাম কত, দেখতে কেমন, খাইয়া দেখে কি, এরকম কয়েকটা যাচাই বাছাই করে যেটা বেশি ভালো মনে হয় সেটা সে ব্যবহার করে, ঠিক না বে ঠিক? দুনিয়ার বেলাটা খুব ভালো বুঝি আলহামদুলিল্লাহ, ওয়াজ নসিহত করা লাগে না। দিনের ব্যাপারে এত ওয়াজ করার পরও সোজাকরণ যায় না, এরপরে হুজুররা এত মত কেন? আরে ভাই হুজুরদের মত কিয়ামত পর্যন্ত থাকবে, এর ভিতরে কোনটা বেশি সঠিক সেটা জানা, যাচাই করা, নিজের বিবেককে খরচ করার দায়িত্ব আপনাদের। সেটা না করে যে হুজুরদের উপরে দোষ দিয়া যান, ওই যে বলছি শুরুতে, ছেঁচাটা বেশি করে খাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবার আসি মূল প্রশ্নের উত্তরে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া আবশ্যক কি না? এ বিষয়ে তিনটা মত আছে। আপনারা আমাদের সমাজে তিনটা মত প্রচলিত আছে। একটা মত হলো সর্বাবস্থায় ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, কারণ লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আরেকটা মত হলো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না, কারণ মান কানা লিল ইমামুন ফাকরাতুল ইমামি লাহু কিরাআহ। দুইটা মত হলো। আরেকটা মত হলো ইমাম যদি জোরে জোরে কেরাত পড়েন তাহলে মুসল্লি শুনবেন, পড়বেন না। আর যদি ইমাম আস্তে আস্তে কেরাত পড়েন, যেমন যোহরের শেষের 2 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের শেষের 2 রাকাত, এশার শেষের 2 রাকাত, এই নামাজগুলোতে ইমাম যেহেতু আস্তে আস্তে পড়তেছে, মুসল্লিও মনে মনে পড়বেন। তাহলে কয়টা মত হলো? তিনটা মত হলো। এই তৃতীয় মতটা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি এই মতটাকে গ্রহণ করেছেন, আব্দুল্লাহ রাহমাহুল্লাহ গ্রহণ করেছেন, অনেক উলামায়ে কেরাম গ্রহণ করেছেন। আমার কাছে এটা বেশি সতর্কতামূলক মনে হয়। কিন্তু উলামায়ে কেরামের এই তিন মতের প্রত্যেকটা মতের সপক্ষে উলামায়ে কেরামের গবেষণামূলক দলিল প্রমাণ আছে। এর কোনোটাকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া এটা মূর্খতা ছাড়া আর কিছু না। আজকাল যে সমস্যা দেখা দিছে যে ডিসকারেজ, আমি একটা পাইছি আর বাকি সব বাতিল করে দিলাম। যেখানে গবেষণার সুযোগ আছে, ইজতিহাদের অবকাশ আছে, উলামায়ে কেরামের দলিল আছে, আলোচনা আছে, গবেষণা আছে, সেখানে পর্যন্ত উড়াই দেওয়া হয়। এটা ভয়াবহ একটি বিষয়। হ্যাঁ, আপনার কাছে কোন একটা গবেষণা বেশি সঠিক মনে হয়েছে, আপনি কোন এক আলেমের অনুসরণ করতেছেন, করেন, আপনাকে নিষেধ করছে না। কিন্তু অন্য সবগুলাকে ভুল বলা এটা ভুল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে হিজবুত তাওহীদের পরে এই হাদিসটা আমি বলি, মান ক্বালা হালাকান নাসি ফাহুয়া আহলাকুহুম, যে বলবে সব সমাজে হালাক হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটা হলো সবচেয়ে বেশি হালাক। কথাকে বুঝতে পারছেন? এই জন্য হিজবুত তাওহীদ বলে যে দেশে কোনো ইসলাম নাই, যা আছে সব বেজাল, শুধু বেজাল খাঁটি হলাম আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সবচেয়ে বেজাল ওরাই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান